স্বামী বিপদে পড়লে স্ত্রী চুপ থাকে না, সব থেকে আগে ঝাঁপিয়ে পড়ে তার স্ত্রী। নিজের সবটুকু বিসর্জন দিয়ে গয়নাগাটি হলেও সে বন্দুক দিয়েও সাহায্য করে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিঃস্বার্থভাবে তার স্বামীর মঙ্গল কামনায় সে ব্যস্ত থাকে। স্বামীর বিপদের সময় স্ত্রী নামক ব্যাংক থেকেই টাকাটা বের হয়, কিন্তু সেই বোকা স্বামী সেই স্ত্রীর কাছে টাকা রাখতেই ভয় পায়। মা লক্ষ্মীর কাছেই সব ধন সম্পত্তি রাখতে হয়, আর ঘরের স্ত্রী হলেন মা লক্ষ্মীর রূপ। তাই তাকে তুমি যদি সবকিছু বুঝিয়ে দাও, তার কাছে সবকিছু রাখো, তাহলে তোমার ধন সম্পত্তি বাড়বে, বই কমবে না। একজন নারীর হাতে যদি তুমি সবকিছু দায়িত্ব সামলে দাও, সে কিন্তু তার ঘর সংসারটা ঠিক মেনটেন করে সে কিন্তু চালিয়ে নেয়। জানে তার মাথার উপরে যখনই তুমি দায়িত্ব দেবে, বোঝা দেবে, সে তখনই চালাতে পারবে। যখনই তুমি নিজের কাছে ধরে রাখবে, আঁকড়ে রাখবে, সেই কিন্তু তখন কলামকুচির মতো যখন যতটুকু পাবে ততটুকুই অপব্যয় করবে। তাই স্ত্রী যদি ভার পায়, তাহলে তার দায়িত্ববোধ বাড়ে, তার কর্তব্য বোধ বাড়ে, তার মধ্যে শৃঙ্খলা বোধ আসে, এবং যে অপব্যয় করত সে বুঝে শুনে ব্যয় করা শিখে যায়।